This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনটে নিউজরুম লাইভে চয়নিকা আর দীপ দেখো আমাদের বাংলাদেশের দিকেই নজর রাখতে হচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দর্শকদের সবার আগে সেই ছবি দেখিয়েছি। কোন ছবি? যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্ভীক চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী মার খাওয়ার পরেও তিনি মামলা লড়বেন। সন্ন্যাসীর জামিনের শুনানির মামলা তিনি লড়বেন এবং তার জন্যই সেই আর্জি নিয়ে চট্টগ্রাম আদালতে রবীন্দ্র ঘোষ। ছবি দেখাচ্ছি আরো একবার আপনাদের। কড়া নিরাপত্তা পুলিশি প্রহরায় আদালত চত্বরে পৌঁছেছেন তিনি। আবেদন গ্রহণ করেছেন বিচারক। ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশের নিরাপত্তায় আদালতে পৌঁছে গিয়েছেন তিনি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একটু পরেই শুনানির সম্ভাবনা জানা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, অর্থাৎ প্রথম কোনো ভারতীয় চ্যানেলের সঙ্গে কথা বলেছিলেন রবীন্দ্রবাবু এবং তিনি জানিয়েছিলেন যে তিনি জমা দিতে পেরেছেন ও মামলার কাগজপত্র। কি জানিয়েছিলেন শুনুন। আজকে আমি জমা দিতে পেরেছি, জজ সাহেব এটা অ্যাকসেপ্ট করেছে এবং উনি আবার 2টার দিকে শুনানি হবে। এই ম্যাটারটা উনি আবার 2টার দিকে শুনানি হবে, জমা হওয়ার পরে শুনানি করবে। এ নিয়ে আমরা কথা বললাম। সুমন করলাম আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুমন, এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা? শুনানি শুরু হয়েছে? একেবারে দেখো, আদালত চত্বরে কিন্তু তিনি প্রবেশ করেছেন এবং বিচারক যেখানে যেই কোর্টে বসেন সেখানেও তিনি পৌঁছে গেছেন। ইতিমধ্যেই কিন্তু এই বিচার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। গতকালকেও তিনি গিয়েছিলেন, এই আবেদন জানিয়েছিলেন, কিন্তু কিছু ত্রুটি ছিল, ওকালতনামা ছিল না, ওকালতনামায় চিন্ময় প্রভুর সই ছিল না, যে কারণ দেখিয়ে তার জামিনের শুনানি বাতিল করা হয়েছিল। আজকে কিন্তু তিনি যখন আদালতে আসেন তার আগে চট্টগ্রাম জেলখানায় গিয়েছিলেন, সেখানে গিয়ে চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করেছেন। এছাড়াও আরও যারা আইনজীবী রয়েছেন চিন্ময় বাবুর, যারা ইতিমধ্যে জেলে রয়েছেন, তাদের ওকালতনামা সই করেছেন এবং চিন্ময় বাবুর সঙ্গে কথা বলে আসার পর তিনি কিন্তু এই মুহূর্তে আদালতে প্রবেশ করেছেন। আগেই জানিয়ে দেখা হয়েছে আইনজীবী রবীন্দ্রবাবুর, সেক্ষেত্রে আজকে জামিন পাওয়ার সম্ভাবনা আছে, কিছু জানতে পারছো? না দেখো, আগাম জামিনের যে শুনানি সেটা আজকে হবে, কারণ ইতিমধ্যেই বিগত যে ডেট ছিল সেই ডেটে কোনো আইনজীবী না দাঁড়ানোর জন্যে মামলাটা কিন্তু আগামী মাসের 2 তারিখ অর্থাৎ জানুয়ারি 2 তারিখে রেফার করা হয়েছিল। তার মাঝখানেই তিনি কিন্তু আবার এটার মধ্যে ঢুকেছেন এবং গতকালকে তিনি যখন আদালতে আসেন তখন তাকে ধাক্কা মারা হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল। তারপর আজ কিন্তু তিনি আবারও এসছেন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজকে তিনি আবেদন করিয়েছেন, সেই আবেদন গ্রহণ করেছে আদালত এবং সবশেষে চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করে ওকালতনামায় সই করার পর এই মুহূর্তে আদালত কক্ষে ঢুকেছেন। আদালতে কিন্তু এই মুহূর্তে চিন্ময় প্রভুর ওই যে মামলা, সেই মামলার শুনানি আজকে হবে কিনা, আগাম জামিনের শুনানি আজকেই করতে চাইছেন, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে এই মামলার শুনানি আজকে হলো কিনা বা জামিনের অবস্থাটা কি। ফলে আর কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই কিন্তু খবর আসবে। নজর থাকবে আমাদের, সুমন নজর থাকবে।